আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া ঘিরে দলের ভিতরেই চলছে ব্যাপক অসন্তোষ। মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা বৃহস্পতিবার অন্তত ৬ জেলায় বিক্ষোভ, মানববন্ধন ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করেছেন। জয়পুরহাটের আক্কেলপুরে মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটে। অপর প্রার্থী আব্দুল বারীর অনুসারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ২ জন আহত হন। স্থানীয়রা জানান, মনোনয়ন পরিবর্তনের দাবিতে টানা কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে এলাকায়। কুমিল্লা ৬ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারীরা টানা ৪ দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার তারা রোজা রেখে গণ ইফতার ও গণমাহফিলের আয়োজন করেন। কর্মীরা জানান, এলাকার উন্নয়ন ও সাংগঠনিক ঐক্যের স্বার্থে ইয়াসিনকেই প্রার্থী হিসেবে দেখতে চান তারা। দিনাজপুর ২ আসনে মনোনয়ন পাওয়া সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মোজাহার হোসেনের অনুসারীরা। একই দাবিতে বিরলের চৌরাঙ্গি বাজারেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অন্যদিকে কুষ্টিয়া ৪ আসনে মহিলা দল সৈয়দ মেহেদী আহমেদ রুমির পরিবর্তে নুরুল ইসলাম আনসার প্রামাণিককে প্রার্থী করার দাবি জানায়। তারা হুঁশিয়ারি দিয়েছে, দলীয় সিদ্ধান্ত না বদলালে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়া কুড়িগ্রাম ৩ ও মেহেরপুর ১ ও ২ আসনেও বিক্ষোভ ও সভা হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, যোগ্য ও ত্যাগী নেতাদের বঞ্চিত করে আপোষের মনোনয়ন দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মনোনয়ন নিয়ে এই অভ্যন্তরীণ অস্থিরতা বিএনপির সাংগঠনিক ঐক্যে বড় চাপ তৈরি করছে। দলের কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি সামাল দিতে স্থানীয় নেতাদের সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।